হ্যালো বন্ধুরা, আজ আমি যেটা বলবো সেটা হচ্ছে বাহুবলী এবং বাহুবলী টু মোস্ট ফেমাস বই। তার পাশাপাশি কমান্ডো সিনেমাটাও প্রচুর নাম করেছে। তো আমি যেখানে দেখাবো কিছু ভুল কমান্ডো, বাহুবলী এবং বাহুবলী টু সিনেমাতে যেগুলো হয়েছে। তো ফার্স্টে যেটা দেখবো, শেষে একদম দেখা যায় যখন ভিলেনকে ফাঁসি দেওয়া হয় তখন এর চোখ দুটোই সাদা। ফাঁসি দেওয়ার কিছুক্ষণ পরে যখন তাকে টাঙানো হয় ফাঁসিতে, তখন দেখা যায় তার একটা চোখ আবার নর্মাল হয়ে গেছে। এটা কি করে হয়? তৃতীয়ত, বাহুবলী টুতে দেখা যাচ্ছে এখানে 6টা থেকে 7টা তীর রয়েছে। এই মুভমেন্টটার পরে 3 থেকে 4 বার অন্তত কমপক্ষে 3টে করে তীর ব্যবহার করার পরেও এতগুলো তীর থাকে কি করে? 3 নম্বর কথা, এখানে দেখা যাচ্ছে মূর্তিটা পড়ে যাচ্ছে যখন, ঠিক তারপরে যখন মহেন্দ্র বাহুবলী এসে এটা টানছে একদিকে, তখন কি করে স্ট্যাচুটা উপর দিকে উঠছে? যদিও সে এটা টানছিল একটা কোণ ধরে। পরের প্রশ্ন, এখানে দেখা যায় বাহুবলী ওয়ানে যখন শিবা পর্বতের উপরে ওঠে তার এখানে দাগ থাকে, কাটা ছেঁড়ার। কিন্তু তার পরক্ষণেই দেখা যায় আরেকটা সিন, যখন নায়িকা জলের মধ্যে হাত রেখে দেয় তখন সে পেন দিয়ে তার ওখানে ট্যাটু করে দেয়। সেই পেনটাই বা পেলো কোত্থেকে? জলের মধ্যে কি কোথাও বিক্রি হচ্ছিল? আচ্ছা, এখানে কথাটা, সে হাতের মধ্যে ট্যাটু করে দিচ্ছে বাট নায়িকা কোনো বুঝতে পারছে না। তার বান্ধবী যখন তাকে বলছে তখন সে বুঝতে পারছে যে এ কেউ ট্যাটু করে দিচ্ছে। তার কি হাতটি অবশ ছিল? আর এখানে স্পষ্টই দেখা যাচ্ছে তার কোনো দাগ নেই গায়ে। অথচ এইটা, এই দাগ দেখানোর হয়তো 1 মিনিট পরের সিন, সেখানে কোনো তার গায়ে কোনো কাটা ছেঁড়া কিছু দাগ নেই। আর এই যে এই বাঁশের টুকরো, এর মধ্যে একটি সাপ ছিল। তো এই সাপটিই বা এলো কোথা থেকে? এটাই হলো বাহুবলী, বাহুবলী টু এবং কমান্ডোর মিস্টেক, যেটা আমি চোখে পড়েছে। থ্যাংক ইউ দেখার জন্য।